দুনিয়াতে থাকা অবশ্যই আমরা কত রকম অশ্লীলতার নোংরামি করে যাইতেছি, একের পর এক দুনিয়ার পিছে আমরা পাগল হয়ে যাইতেছি, কিন্তু আমরা যে মরে যাব সেই দিনের খবর তো আমাদের কাছে নাই। দুনিয়ার মধ্যে অশ্লীলতা করতে করতে আমাদের ঈমান ধ্বংস করে দিয়েছি, কিন্তু সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আপনি আমি কি করব সেটিকে বলতে পারেন? সেদিন ইয়া নাফসি বলে চিৎকার করব, সেদিন আল্লাহর কাছে পানা চাইব, আমাদের কৃতকর্মের জন্য আমরা অস্বীকার করব, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেয় নাই। সেই কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আল্লাহ পাক এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বিরত রাখুক, কারণ সেই জাহান্নাম হচ্ছে প্রচুর ভয়াবহ, সেই জাহান্নামের আযাব বড় ভয়াবহ, সেই জাহান্নামের আগুন বড় ভয়াবহ। সেই জাহান্নামের আগুনের মধ্যে আমরা থাকতে পারবো না। সেদিন আমাদের সমস্ত শরীর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবে, হে আমার মহান রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়াতে আরেকটি বার সুযোগ দিন। আমি ওই কিয়ামতের ময়দানে আমি কসম কাটবো, আল্লাহ আমাকে আরেকটি বার সুযোগ দিন। আমি দুনিয়াতে গিয়ে আমি তোমার ইবাদত করব, তোমার আনুগত্য করব। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। তখন এত কষ্টের মধ্যে আমরা আল্লাহকে ডাকবে, অথচ এখন আমরা সহ্য করতেছি আল্লাহকে।